আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো আমি টমেটো সস বানাবো আমার মেয়ের জন্য। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ মেয়ে টমেটো সস শেষ হয়ে গেছে। এখন আবার সস বানাইতে আসলাম। এখন টমেটোগুলাকে প্রথমে আমি ধুই পরিষ্কার করে নিলাম। এরপরে এগুলাকে একটাকে 4 খণ্ড করে নিলাম। নিয়ে এখানে আমি চুলার উপর একটা পাতিল বসাই, টমেটোগুলা ঢালি দিলাম। এরপরে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, কারণ টমেটো থেকে এমনিতেই পানি বের হয়ে যায়। পরে যাক, এখানে আমি 7-8টা কাঁচামরিচ, বলতে এগুলা লাল মরিচ আর কি, এই মরিচগুলা দিয়ে দিলাম। আর কিছু তেজপাতা দিলাম। এরপরে আদা দিলাম, 2টা পেঁয়াজ দিলাম, 2টা রসুন দিলাম। দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করি নিতেছি। এখন এগুলা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে একটা বলে ঢাললাম। ঢালি এগুলো আমি এখন প্যানের নিচে ঠান্ডা করতেছি। ঠান্ডা হওয়ার পরে ওই যে তেজপাতাগুলা দিলাম, এই তেজপাতাগুলা আমি আলাদা সরাই ফেলাইছি, নতুবা ব্লেন্ডারে দিলে তো সমস্যা হবে। এই কারণে আমি তেজপাতাগুলা সরাই ফেলাইছি। এখন আমি এগুলাকে ব্লেন্ডার করতেছি। তো আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির মাধ্যমে এগুলাকে ভালোভাবে এখন আমি ছাঁকি নিতে আসি, কারণ ওই যে টমেটোর বিচি, এই বিচিগুলা আর কি ছাঁকনিতে এখন আমার থাকি গেছে। আর এই যে দেখেন, এগুলা অনেক ক্লিয়ার পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা পাতিল বসাইলাম চুলাতে, বসাই ওই যে টমেটোর যে দইগুলা, এগুলো আমি ঢালি দিলাম। ঢালি দেওয়ার পরে এখন আমি এগুলাকে একটু নাড়াচাড়া করি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ বিট লবণ দিলাম। যদি আপনাদের বিট লবণ থাকে তাইলে দিবেন, আর যদি বিট লবণ না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমার ঘরে ছিল, এ কারণে আমি দিয়ে দিয়েছি। আর বিট লবণ দিলে আর কি আলাদা একটা টেস্ট লাগে, সেই হিসেবে ঘরে ছিল দিয়েছি। আর যদি ঘরে না থাকে তাহলে কোনো সমস্যা নাই। আর আমি এখানে কয়েকটা ওই তেঁতুলের বিচি আর কি আমি ডলে নিলাম। তো এই তেঁতুলের টকটা আর কি আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি এখন 1 চামচ 1 কাপ চিনি দিলাম। আর আমি আর এখানে টমেটো নিলাম আমি 1.5 কেজি। আর এখন এখানে আমি কর্নফ্লাওয়ার নিতেছি, যেহেতু 1.5 কেজি, এই কারণে আমি কর্নফ্লাওয়ার বেশি নিয়ে নেই। কর্নফ্লাওয়ার নিছি 2 চামচ। আর ওই যে সিমি দেখছে যে মেয়ের কাছে, আমার কাছে মনে হয় ঠিক আছে, মেয়ের কাছে মনে হয় যেন মিষ্টি কম। কয় আম্মু আর একটু মিষ্টি দিয়ে দেন। তো এরপরে আমি আর একটু চিনি অ্যাড করে দিলাম। তা আপনারা আপনাদের পছন্দ মতন বা আপনারা যে পরিমাণে মিষ্টি খাইবেন ওই পরিমাণে দিবেন। আমি আমার পরিমাণে দিয়েছি। তাছাড়া আমার তো মেয়ে খাইবে, এই হিসেবে একটু মিষ্টি বেশি দিলাম আর কি। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার লইলাম। আর এখানে লইলাম আমি সয়া সস, মানে ভিনেগার। এই যে আমি কাপে ভিনেগার ডালি লইলাম। তো এখন এগুলাকে আমি ভালোভাবে মিক্স করব কর্নফ্লাওয়ারে আর ভিনেগারে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। মিক্স করার পরে এখন এগুলাকে আমি আবার এই যে পাতেলে ওই যে টমেটোর সাথে আমি ঢেলে দিলাম। দিয়ে এখন এগুলাকে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া দিতেছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে এগুলা ঘন হয়ে যায় আর কি। এই যে দেখুন আমার এগুলা এখন ঘন হয়ে গেছে। আর ভিনেগার দিবেন, ভিনেগার যদি না দেন তাহলে সসটা ভালো থাকবে না, নষ্ট হয়ে যাইব। ভিনেগার কিন্তু একদম দিতে হইবে, নাহলে কিন্তু আপনার অনেক দিন রাখি খাইতে পারবেন না, নষ্ট হয়ে যাইব। তো এখন আমি এই ভিনেগারে আর কর্নফ্লাওয়ারে দিয়ে এগুলাকে ভালোভাবে এখন আমি নাড়তেছি। আর এই যে দেখেন আমার হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়ে দেখলাম, এই যে দেখেন অনেক ঘন হয়ে গেছে গেন। এই যে দেখেন, দেখছেন অনেক ঘন হয়ে গেছে। আর এগুলা নামাইলে তো আরো বেশি ঘন হয়ে যাইবেন। আর এখানে এগুলো দেখেন ফুটতেছে, ফুটি এখন আমার মানে হাত পর্যন্ত আসি পড়ছে, কোনো পানি নাই এখানে। আর আমি এমনিতে আমি তো কোনো পানি অ্যাড করি নাই, যা যা আছে ওই ভিনেগারের পানি আর কি। পরে আমি এগুলাকে আনি আবার একটা ছোট্ট একটা মানে বলে ডাইললাম। তো বলে ডালি এখন আমি এগুলাকে ঠান্ডা করব। ঠান্ডা করি তারপরে আমি একটা বয়ামে এই যে ডালতেছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে একটা বয়ামে ডালতেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার
সাবস্ক্রাইব করবেন। আর আমি যেভাবে সস টমেটো সস বানাইলাম আপনারা এইভাবে ঘরে টমেটো সস বানাই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।